জয় জগন্নাথ। বন্ধুরা, সবাইকে গোপোষণা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে। চলুন বন্ধুরা, জানা যাক। এবছর পড়েছে 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বুধবার, জ্যৈষ্ঠ নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠ পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ দেবের জ্যৈষ্ঠ পূর্ণিমাতে স্নানযাত্রা। চলুন, তিথিটা কতক্ষণ পড়েছে। 26শে জ্যৈষ্ঠ, 10ই জুন মঙ্গলবার, পড়েছে সকাল 11টা 4 মিনিট 41 সেকেন্ড হতে 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বুধবার, পূর্ণিমা তিথি থাকবে দুপুর 12টা 38 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। এবং জ্যৈষ্ঠ নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবশ্যই গঙ্গা স্নান, সর্ব পাপ ক্ষয় হয় এবং পুরুষোত্তম দর্শনে বিষ্ণুলোক গমন হয় এবং অক্ষয় পথ প্রাপ্ত হয়। বন্ধুরা চলুন, এবং এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে আলোচনা করা যাক। শ্রীধাম পুরী ধামে প্রভু জগন্নাথ দেব খুব কৃপাময় এবং করুণাময়। আচ্ছা বন্ধুরা, এই যে ভগবান জগন্নাথ দেব সারা বছর রত্নবেদিতে থাকেন। এই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভগবানের আবির্ভাব তিথি বা শুভ জন্মদিন। এই যে 1 বছর ধরে প্রভু জগন্নাথ দেব এই যে রত্নবেদিতে থাকেন, ভক্তদের উদ্দেশ্যে দর্শন দেওয়ার জন্য প্রভু এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে স্নান বেদিতে এসে ভক্তদের দর্শন দেন এবং তিনি স্নান করেন। ভগবান জগন্নাথ দেবকে ওই রত্নবেদি থেকে স্নান বেদিতে এক পা করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসাকে বলা হয় মহাঙ্গী বিজয় উৎসব। ভগবানের জন্মতিথি জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয়। শ্রীক্ষেত্র পুরী ধামে মহা আড়ম্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামেলা পালন করা হয়। এই প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব, মহারানী সুভদ্রা দেবকে এবং সুদর্শন দেবকে 108 কলস জল দিয়ে স্নান করানো হয়। চলুন বন্ধুরা, জানা যাক। স্বয়ম্ভু মনু এক বিশাল যজ্ঞ করেছিলেন। যজ্ঞে সন্তুষ্টি হয়ে ভগবান যজ্ঞবেদিতে আবির্ভূত হয়েছিলেন এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে। স্বয়ম্ভু মনুকে দর্শন দিয়ে বলেছিলেন, তোমরা আমাকে সহস্র কলস জলধারা দিয়ে আমাকে স্নান করাও, তাহলে তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং মন প্রাণ শুদ্ধ হবে ও সকল প্রকার পাপ দূর হবে। ভগবানের এই নির্দেশ প্রাপ্ত হয়ে স্বয়ম্ভু মনু সহস্র কলস শীতল জলধারা দিয়ে ভগবানকে স্নান করিয়েছিলেন এবং রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজকেও স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমার দারুব্রহ্ম মূর্তিতে এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে সুগন্ধিযুক্ত শীতল জলধারা দিয়ে স্নান করানোর জন্য নির্দেশ দিয়েছিলেন বা আদেশ দিয়েছিলেন। শ্রীক্ষেত্র পুরী ধামে এই স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত প্রভু জগন্নাথ, বলভদ্রদেব এবং মহারানী সুভদ্রা দেবকে এবং সুদর্শন দেবকে সেবা করেন দহিতাগণ ও শবরগণ এবং প্রভু জগন্নাথের খুব কাছের মানুষজন বা প্রিয়জন। এই 108 কলস জলেকে তার আগের দিন থেকে জলটাকে তৈরি করে নেন। কিভাবে তৈরি করে নেন? ওই ঠান্ডা শীতল জলে কর্পূর, অগরু, গোলাপ জল, হলুদ বাটা, সুগন্ধি দ্রব্য দিয়ে ওই জলটি তৈরি করে নেন পুরী ধামে জগন্নাথ দেবের সেবকগণ। দিয়ে এই যে ভক্তগণ এই জলটি তৈরি করবেন, ওনাদের নাকে মুখে কাপড় দিয়ে বাঁধা থাকে বন্ধুরা। দিয়ে এই জলকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রভু জগন্নাথ, পিতা বলভদ্রদেব
মাতা সুভদ্রা দেবীকে এবং পিতা সুদর্শন দেবতাকে স্নান করানো হয়। স্নান করানো প্রভু জগন্নাথ দেবকে হয়। প্রভু জগন্নাথ দেবকে 35 কলস জল দিয়ে স্নান করানো হয়। বলভদ্রদেবকে 33 কলস জল দিয়ে স্নান করানো হয়। সুভদ্রা মহারানীকে 22 কলস জল দিয়ে স্নান করানো হয়। সুদর্শন মহারাজকে 18 কলস জল দিয়ে স্নান করানো হয় বা অভিষেক করা হয়। স্নানের পরে প্রভু জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হয়। তারপর হয় আরতি করা হয়। তারপর আরতি করে প্রভুকে শুরু হয় জগন্নাথ দেবের গজানন বেশ ধারণ করেন। তাহলে আরতির পরেই প্রভু জগন্নাথ দেব গজানন বেশ ধারণ করে। প্রভু জগন্নাথ দেব কালো হাতির বেশ ধারণ করে। প্রভু বলভদ্রদেব সাদা হাতি বেশ ধারণ করে। মহারানী সুভদ্রা দেবী কুমারী বেশ বা পদ্মবেশ ধারণ করে। রাজা ইন্দ্রদম্র মহারাজকে প্রভু জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই অঙ্গরাজবিহীন দেহ কেউ যেন দর্শন না করে, কোনো ভক্ত যেন দর্শন না করে। তাই এই 15 দিন প্রভু জগন্নাথ দেবের গেট বন্ধ থাকে, দর্শনও ভক্তদের জন্য বন্ধ থাকে। একে বলা হয় অনবরস কাল। এই 15 দিন প্রভু জগন্নাথ দেব জল লীলা করেন। ভক্তের সঙ্গে ভগবানের জল লীলা হয়ে থাকে। ভগবানের খুব প্রিয় ভক্ত বা কাছের মানুষজন ভগবানের সেবা পুজো করেন। বিশেষভাবে পাচক তৈরি করেন। বিভিন্ন প্রকারের পাতা রস দ্বারা ভগবানকে পাচন তৈরি করে দেন। বিশেষ করে বিশেষভাবে বিশেষ ধরনের মিষ্টান্ন তৈরি করে দেন প্রভু ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রভু জগন্নাথ দেব ও বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানী মহারানীকে 15 দিন ধরে এইসব ভোগ নিবেদন করা হয়। প্রভু জগন্নাথ দেবের এই 15 দিন ধরে যে দর্শন বন্ধ থাকে, এর মধ্যেই হয়ে যায় প্রভুর অঙ্গরাজ। ভক্তদেরকে দর্শন দেওয়ার উদ্দেশ্যে প্রভুর নেত্র উৎসব হয়। তার মানে হচ্ছে এই যে জগন্নাথ দেবের উভাযাত্রা বা নেত্র উৎসব বা রাত্রিতে গুণ্ডিচা মার্জন এগুলি হয়ে থাকে। এই 15 দিনের মধ্যেই প্রভুর অঙ্গরাজ হয়ে থাকে। দিয়ে ভক্তদের উদ্দেশ্যে দর্শন দিতে প্রভু বেরোন। একে বলা হয় জগন্নাথ দেবের রথযাত্রা। তাহলে প্রভু এই যে 15 দিন মন্দিরের মধ্যে যে বন্ধ থাকেন, এর মধ্যে প্রভুর অঙ্গরাজ হয়ে যায়। তারপর নেত্র উৎসব একে বলা হয় বা উভাযাত্রা বলা হয়। তারপর প্রভু ভক্তদের উদ্দেশ্যে দর্শন দিতে বেরোন, রথযাত্রা। এবং প্রভু ভক্তদের উদ্দেশ্যে দর্শন দেওয়ার জন্যে রথযাত্রা উৎসব হয়ে থাকে। তারপর থেকে 15 দিন উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। রথযাত্রা, উল্টো রথ, মা লক্ষ্মীর মান ভঞ্জন প্রভৃতি ইত্যাদি অনুষ্ঠান লেগেই থাকে। এরগুলো আমরা পরের ভিডিওতে আসবো বন্ধুরা। এটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্য। কেউ যদি প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা ভক্তি সহকারে দর্শন করে, ওই ভক্তকে আর মাতৃ জঠরে জন্ম নিতে হয় না প্রভু। বোঝা গেছে? জয় জগন্নাথ। বন্ধুরা, সকলে মিলে আমরা পুরী ধামে বা যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করব বন্ধুরা। এটি ছিল আমাদের প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু জগন্নাথ দেব সব যে কৃপাময়, করুণাময় এবং ভক্তদের উদ্দেশ্যে তিনি রথযাত্রায় বেরিয়ে দর্শন দেন। প্রভু যে বড় কৃপাময়, করুণাময়, দয়াময়। তাই বন্ধুরা, সবাই মিলে আমরা বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, মহারানী সুভদ্রা দেবী কি জয়, জয় সুদর্শন মহারাজ, জয় গুরুদেবতার চরণে শতকোটি প্রণাম জানাই।